চিকেনটার জন্য আমি চিকেনটাকে ভালো করে জল ছাড়িয়ে নিয়েছি। রান্না করা হবে চিকেন ডাংবাগুলো। তার জন্য পরিমাণে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো দই। আমি 250 গ্রাম টক দই আগে থেকেই চা ছেঁকনির মধ্যে দিয়ে জল ছাড়িয়ে নিয়েছি। তারপর একসাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা কিছুটা বাটা আছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একবারে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমার ধনের আর জিরের গুঁড়োটা বাড়িতেই তৈরি করা। তারপর দিন মতো হলুদ, একভাবে যতটুকু দেব বুঝে একবারে আমি ম্যারিনেট করে রেখে আলুটা ভাজবো। তারপর তো তোমাদের পরপর দেখাচ্ছি, দাঁড়াও। তারপরে সব রকম মশলা, এখানে স্টার এলাচ আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, শাহজিরা সমস্ত কিছু একবারে শুকনো খোলায় ঢেলে পেস্ট করা দেবো। কাটা সুন্দর হওয়ার জন্য রেড চিলি, কাশ্মীরি রেড চিলি। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস, পাতিলেবুর রস। এটা তো খুব ভালো একটা জিনিস, দেওয়া খুব প্রয়োজন। কারণ হচ্ছে চিকেনটা যে আমি 30 মিনিট বা 1 ঘন্টা, 30 মিনিটই ধরো ম্যারিনেট করে রাখবো, চিকেনটা যাতে খুব নরম না হয়ে যায় আবার গলেও না যায়, তার জন্য এটা খুব সুন্দরভাবে রাখবে। পরিমাণে তেল দিয়ে দিতে হবে। পরে আবার ফুল কমপ্লিট হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের সেই দুপুরের রেসিপি চিকেন ডাক বাংলো, সেটাই একটু গরম খাওয়া হচ্ছে। দেওয়া হয়েছিল 4টে এগ, তার মধ্যে খাওয়া হয়েছে। আর এটুকু এগ আছে, আর একটু এগ আর চিকেন এখানে মারা হয়েছে, দেখতে পাচ্ছ। চিলি চিকেনের মধ্যে এইটুকু চিলি চিকেন অবশিষ্ট রয়েছে, কারণ বিদিশা বিকেলবেলায় পুতুলের বিয়ে দেওয়ার জন্য ঘরের থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে গেছিলো খেলা করার জন্য। খেলা করা মানে 3-4 জন বন্ধু এসেছিলো, পুতুল বিয়ে দিয়েছে, এবার তাদের তো কিছু খাওয়াতে হবে। ওই অল্প অল্প সব বাটিতে করে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছে মেয়ের বিয়েতে। যাই হোক, এই হচ্ছে রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি। আর একদম অল্প পরিমাণেই রয়ে গেছে, রাতে হয়ে যাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে, আমার এই রান্না বান্না তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।